এভরিওয়ান। সো আজকে আমরা টিসিএসসির এই মাল্টি সিলেক্ট এই ধরনের কোশ্চেন টাইপ নিয়ে কথা বলবো। সো এইটার আমরা পুরো স্ট্র্যাটেজি এবং আপনারা বাসায় কীভাবে প্র্যাকটিস করবেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এইভাবে প্র্যাকটিস করলে আমি মনে করি যে আপনারা বেশি না, জাস্ট 20টা কোশ্চেন এভাবে প্র্যাকটিস করেন, দেখেন। সো আমার মনে হয় যে এই ধরনের কোশ্চেন আপনাদের পুরোপুরি আয়ত্তে চলে আসবে এবং আপনারা মানে খুবই স্ট্রং ফিল করবেন যে এগুলো আনসার করার জন্য। অ্যাটলিস্ট এগুলো থেকে ভয় পাবেন না। অনেকেই এই ধরনের কোশ্চেন থেকে ভয় পায়, কারণ এগুলোতে মাল্টি সিলেক্ট 2টা আনসার চয়েস চুজ করতে হয়। সো সো এই চেকবক্স মানে হচ্ছে আপনাকে 2টা আনসার চয়েস চুজ করতে হবে। যদি রেডিও বাটন বা যদি এরকম সার্কেল থাকতো, তখন হচ্ছে আপনাকে একটা আনসার চয়েস চুজ করতে হতো। বাট এখানে হচ্ছে যেহেতু সিলেক্ট, সো আপনাকে 2টা আনসার চয়েস চুজ করতে হবে। সো এই জন্যই মানে সবাই একটু ঘাবড়ে যায় বা সবাই একটু ভয় পায়, কারণ হচ্ছে এখানে কয়েকটা কারণ হয়। এর প্রথম কারণ হচ্ছে আপনি 2টা আনসার চুজ করবেন, 2টাই কারেক্ট আনসার হইতে হবে। আপনি 2টা চুজ করলেন, একটা হইলো না। ফর এক্সাম্পল, আপনি এই যে টেডিয়াস সিলেক্ট করলেন, আপনি এখানে শ্যালো সিলেক্ট করলেন। সো শ্যালো ধরেন কারেক্ট আনসার, টেডিয়াস রং আনসার, এজন্য আপনি কিন্তু কোনো মার্কস পাবেন না, আপনি আপনি এজন্য 0 পাবেন। সো আপনাকে অবশ্যই কারেক্ট 2টা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যেই 2টা কারেক্ট, অবশ্যই সেই 2টা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি অনেকগুলো টিপস বলবো। সো আপনাকে মেইনলি 3টা স্ট্র্যাটেজি ফলো করতে হবে এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য, ঠিক আছে? সো 3টা স্ট্র্যাটেজি আপনি একটা একটা করে ফলো করবেন, দ্যাটস এনাফ। সো আমাদের প্রথম স্ট্র্যাটেজিতেই আমরা চলে যাই। আমার কাছে মনে হয় যে যেগুলো বেসিক বলা সেগুলো আমি বলে ফেলেছি। সো প্রথম স্ট্র্যাটেজিতে আমি চলে যাই। সো প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি যেই ওয়ার্ডগুলো পাবেন সেই ওয়ার্ডগুলোর মিনিং আপনাকে জানতে হবে, ঠিক আছে? সো সেই ওয়ার্ডগুলোর মিনিং আপনাকে জানতে হবে। এর আগে একটা কথা বলে নিই, যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে এটা হচ্ছে টিসিএসসি কোশ্চেন, মানে টিসি ফর টেক্সট কমপ্লিশন অ্যান্ড এসি ফর সেন্টেন্স ইকুইভ্যালেন্স। হ্যাঁ, এই ধরনের টিসিএসসি কোশ্চেনে আপনাকে মানে ভোকাবুলারির কোনো কোনো মানে ভোকাবুলারি জানা ছাড়া কোনো অপশন নাই। আপনি কোথাও পালাইতে পারবেন না ভোকাবুলারি ছাড়া। এবং এই ধরনের কোশ্চেন এখন বর্তমান যে নিউ জিআরই প্যাটার্ন, এই ধরনের কোশ্চেন আপনার প্রায় 6টা ফেস করতেই হবে, 6টা 7টা ফেস করতেই হবে। তো 6টা 7টা কোশ্চেন আপনি এই টিসিএসসি কোশ্চেন ফেস করবেন, এবং 6টা 7টা কোশ্চেনই আপনাকে ধরেন 1-2টা কোশ্চেনের অপশনসগুলো এই অপশনসগুলো ইজি ওয়ার্ড থাকে, বাট মোস্ট অফ দ্য কোশ্চেনই হচ্ছে অনেক হার্ড ওয়ার্ড দিয়ে দেয়, মানে জিআরই ভোকাবুলারি দিয়ে দেয়। সো জিআরই ভোকাবুলারি থেকে স্কিপ করার মতো কোনো সুযোগ নাই এখানে। এখানে আপনার পুরোপুরি ভোকাবুলারি টেস্ট হচ্ছে এবং আপনার লজিক টেস্ট হচ্ছে, স্ট্র্যাটেজি টেস্ট হচ্ছে, আপনি স্ট্র্যাটেজি জানেন কি না, ঠিক আছে? সো আপনাকে প্রথমত হচ্ছে এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো জানতেই হবে। সো আমি ডান দিকে আপনাদের সুবিধার্থে, মানে আপনারা যাতে একটু কমফোর্টেবল ফিল করেন এবং আপনারাও যাতে একসাথে ওয়ার্ডগুলো জানা হয়ে যায়, সেজন্য আমি ডান দিকে ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। লাইক টেডিয়াস ওয়ার্ডটা মানে হচ্ছে বোরিং। আপনি যখন বোরিং হয়ে যাবেন একটা কাজ করতে করতে বা ডাল হয়ে যাবেন, তখন আপনি টেডিয়াস ওয়ার্ডটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে থরো। আমরা বলি না যে থরলি চেক করো ভাই কাজটা একটু থরলি চেক করো, মানে ইন ডেপথে চেক করো। সো ইন ডেপথ, থরো মানে হচ্ছে ইন ডেপথ। আরেকটা ওয়ার্ড হয় মেটিকুলাস। সো ইন ডেপথ, মেটিকুলাস, এগুলো মনে রাখেন। মেটিকুলাস হচ্ছে একটা জিআরই ওয়ার্ড। দেন হচ্ছে বায়াসড। সো বায়াসড ওয়ার্ডটার মানে হচ্ছে, বলে না যে রেফারি বায়াসড হয়ে গেছে, মানে রেফারি একজনের পক্ষপাতিত্ব করতেছে বা আম্পায়ার একটা দলের পক্ষপাতিত্ব করতেছে। সো এটা হচ্ছে মানে ওয়ান সাইডেড কাজ করা, ঠিক আছে? ওয়ান সাইড কাজ করা। বায়াসড মানে হচ্ছে ওয়ান সাইড, মানে একপাক্ষিক ব্যাপার হয়ে গেছে তার জন্য। দেন হচ্ছে এক্সসিভ। সো এক্সসিভ ওয়ার্ডটার মানে হচ্ছে আপনি যখন কোনো একটা কাজ কমপ্লিট করে ফেলবেন,
ঠিক আছে, কমপ্লিট করে ফেললে আপনাকে তখন এই এক্সাসিভ ওয়ার্ডটা ইউজ করতে পারবেন, কমপ্লিট করে ফেলা। ঠিক আছে, কমপ্লিট করে ফেললে আপনি হচ্ছে এটা এক্সাসিভ ইউজ করতে পারবেন। নাইস। দেন হচ্ছে সুপারফিশিয়াল। সো সুপারফিশিয়াল মানে হচ্ছে আপনি কোনো একটা সারফেসে যদি থাকেন, হ্যাঁ, আপনার যেমন পানির সারফেস বা ত্বকের সারফেস, তো সারফেসে থাকা মানে হচ্ছে সুপারফিশিয়াল বা সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল। সো সুপারফিশিয়ালের একটা সিনোনিম হচ্ছে শ্যালো। ঠিক আছে, শ্যালো মানে হচ্ছে অগভীর, মানে পুকুরটা যেমন ধরেন যদি বেশি গভীর না হয় তখন আমরা বলি শ্যালো ওয়াটার, বা বা পানিটা যদি বেশি গভীর না হয়। সো সুপারফিশিয়ালের সিনোনিম শ্যালো, আবার শ্যালোর সিনোনিম হচ্ছে ঠিক সেম মানে সুপারফিশিয়াল। সো সো সুপারফিশিয়াল নাই। সো সো এবার এই হচ্ছে সেকেন্ড থিং। আমি 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 সাধারণত এই টিসিএসসি কোশ্চেনে এই অপশনসগুলো আগে পড়তে দেই না, অপশনসগুলো আগে পড়ার দরকার নেই টিসিএসসি কোশ্চেনে। বাট এই ধরনের মাল্টি সিলেক্ট যেগুলো দুইটা সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে অপশনস আপনাকে আগে পড়তেই হবে। এটার একটা বড় বেনিফিট আছে, আমি একটু পরেই বলতেছি। বাট অপশনস আপনাকে আগে পড়ে নিতে হবে, আপনি আগেই কোশ্চেনে যেতে পারবেন না এই মাল্টি সিলেক্টগুলোর ক্ষেত্রে স্পেশালি। এমনিতে ওই সিঙ্গেল সিলেক্ট ওগুলোতে আপনি কখনোই অপশনস পড়বেন না আগে, বাট এই মাল্টি সিলেক্টে আপনাকে অপশন পড়তে হবে এবং অপশন পড়ে আগে এই মিনিংগুলো বের করতে হবে। এর একটা বড় কারণ আমি এখনই বলতেছি। এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান গেল যে এগুলোর মিনিংগুলো কী, আমরা জাস্ট একবার পড়ে গেলাম, বুঝলাম যে মিনিংগুলো কী। এবার আমাদের কাপল মিলাইতে হবে। এই জায়গাটা হচ্ছে কাপল মেলানো, মানে একটা ব্ল্যাঙ্ক আছে, তার মানে দুইটা অপশনস আপনাকে, একটা কাপল মানে দুইটা অপশনস আপনাকে এখানে বসাইতে হবে। তো তার মানে এই 6টা ওয়ার্ড থেকে কতগুলো কাপল আছে সেই কাপলগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সাধারণত 2টা কাপল থাকে, সাধারণত 3টা কাপলও থাকে, মাঝে মাঝে একটা কাপলও থাকে। সো আপনাকে কাপল মিলিয়ে নিতে হবে আগে। এই শ্যালো আর সুপারফিশিয়াল তো সেম ওয়ার্ড, আমরা তো জানি। সো এটা একটা কাপল। নাইস। সো এখানে দেখেন টেডিয়াস। সো টেডিয়াস মানে বোরিং। সো এগুলোর কোনোটাই আসলে টেডিয়াস না, মানে এগুলো কোনোটাই বোরিং না। এই যে থরো মানে হচ্ছে পুরো ডিপ ইন ডেপথে চিন্তা করা। সো আপনি যখনই থরলি কোনো একটা জিনিস চিন্তা করবেন বা থরলি কোনো একটা জিনিস করবেন, তখনই আপনি সেটা কমপ্লিট করতে পারবেন, মানে তখনই সেটা এক্সাসিভ করতে পারবেন। সো এক্সাসিভ করা মানে হচ্ছে থরলি কোনো কিছু করা। সো এইটা কিন্তু একটা কাপল হয়ে গেছে আমাদের, থরো এবং এক্সাসিভ হচ্ছে কাপল হয়ে গেছে। এই বায়াসড আর হচ্ছে এই টেডিয়াস সিনোনিম না, বিকজ টেডিয়াস হচ্ছে বোরিং হওয়া আর বায়াস মানে হচ্ছে ওয়ান সাইডেড। সো একটা মজার জিনিস হচ্ছে টেডিয়াস এবং এই বায়াস, এগুলো আমরা এখন কেটে দিতে পারি, বিকজ এগুলো আমাদের আনসার চয়েস হবে না, কারণ এগুলো কাপল মিলে নেয়। সো কাপল না মিললে আমাদের এই আনসার চয়েসগুলো আমাদের শেষ। এখন দেখেন আমাদের হয় এই কাপলটা এখানে আনসার হবে বা এই কাপলটা এখানে আনসার হবে। সো আমাদের কিন্তু আনসার এখন কিন্তু অনেকটাই মানে মানে 50 চলে আসছে, বিকজ দেখেন আমাদের হয় এই কাপলটা আনসারে চলে যাবে বা এই কাপলটা আনসারে চলে যাবে। সো এখন আপনি যদি আন্দাজেও দাগান, আপনার কিন্তু একটা 50-50 কোশ্চেনটা হওয়ার চান্স থাকবে। নাইস। এবার এটা হচ্ছে স্টেপ 2, যে আমাদের কাপল মেলাইতে হবে। স্টেপ 3, এই জন্যই আমি বলেছিলাম যে মাল্টি সিলেক্টে আপনাকে কেন আগে অপশনস পড়তে হয় আগে, বিকজ আপনাকে কাপল না মিলাইলে আপনি কমাই ফেলতে পারবেন না, আপনাকে ছোট করে ফেলতে পারবেন না। সো এখন কিন্তু আপনার হাতে, আপনার মাথায় মানে হাইয়েস্ট আপনি একটা কাপড় পাবেন বা 2টা কাপড় পাবেন বা 3টা কাপড় পাবেন। সো আপনার হাতে মাথায় শুধু 3টা অপশন থাকবে বা 2টা অপশন থাকবে বা একটা অপশন থাকবে। সো আপনি কিন্তু এখন অনেকটাই ইজি হয়ে গেছে আপনার জন্য কোশ্চেনটা। ওকে, এবার আমরা আসি যে ইন দিস আদারওয়াইজ ড্যাশ স্ট্যাডি। সো দেখেন আমাদের এখানে একটা কমা আছে। সো কমার ফাংশনটা কি? কমার ফাংশন, সো কমা আমরা যখনই পাবো, সো কমার আগে যেই আইডিয়া থাকবে কমার পরেও ঠিক সেম আইডিয়া থাকবে, সেম আইডিয়া, ইকুয়াল আইডিয়া। ঠিক আছে, সো কমার আগে
যেই আইডিয়া কমার পরেও সেম আইডিয়া। সো এখানে একটা কমা আছে, সো কমার আগে আমাদের যেই আইডিয়া এখানে বলবে কমার পরেও ঠিক সেম আইডিয়াই বলবে, কোনো কন্ট্রাস্ট বা কোনো ডিফারেন্ট কিছু বলবে না, বা অপোজিট কোনো কিছু বলবে না, টু বি মোর স্পেসিফিক অপোজিট বা কন্ট্রাস্ট কোনো কিছু বলবে না। সো ইন দ্য আদারওয়াইজ ড্যাশ স্টাডি, এই আদারওয়াইজ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তৈরি করে দিছে এই পুরো কোশ্চেনটাতে। সো আদারওয়াইজ ড্যাশ স্টাডি, এই স্টাডি ছাড়া দ্য ইন্টারনাল ইন্টেনশন রেজাল্টিং ফ্রম দ্য ইনক্রিজিং ইন্টিগ্রেশন of the United States with the world economy are simply mentioned rather than, ভাই এই রাদার দেন অনেক মানুষ ভুল করে, রাদার দেন এইসব জিনিস এগুলো একটু দেখে নিয়েন, কারো যদি রাদার দেনের কোনো রাদার দেন বা দেন এইসবে যদি প্রবলেম থাকে, সো রাদার দেন এগুলোর একটা ভিডিও দেখে নিন এগুলো কীভাবে ইউজ হয়। সো দেখেন, সিম্পলি মেনশন মানে জাস্ট নর্মালভাবে মেনশন করা হয়েছে এই অ্যানালাইসিসটা, রাদার দ্যান অ্যানালাইজড। সো নর্মাল একটা মেনশন করা হয়েছে অ্যানালাইজডের থেকে, মানে আপনি অ্যানালাইজ করে জিনিসটা বানান না, আপনি সিম্পল একটা মেনশন করছেন, সিম্পল মেনশন কখন হবে? যখন আপনি এই থরলি যদি চেক না করেন, ঠিক আছে, আপনি যদি থরলি চেক করেন, আপনি যদি এক্সাসিভ চেক করেন, মানে থরলি এবং এক্সাসিভ চেক ছাড়া, মানে আদারওয়াইজ থরো এবং এক্সাসিভ স্টাডি, ইন ডেপথ এবং কমপ্লিট স্টাডি ছাড়া আপনি সিম্পলি জাস্ট মেনশন করতে পারবেন, আপনি অ্যানালাইজড কিছু দিতে পারবেন না, মানে সিম্পল কোনো কিছু আপনি দিতে পারবেন, আপনি সিম্পল কোনো কিছু। আর দেখেন এটা কিন্তু হবে না, কারণ সুপারফিশিয়াল এবং শ্যালো মানে আপনি আপসা স্টাডি করছেন, এই স্টাডির আগে আপনি আপসা স্টাডি করছেন, সো আপসা স্টাডি করে আপনার আসলে হবে না। আপনি আদারওয়াইজ, এই আদারওয়াইজ ওয়ার্ডটা দিয়ে কিন্তু পুরো জিনিসটা আপনাকে উল্টাই, এই জন্যই জিআরই আপনাকে এই আদারওয়াইজ দিয়ে আপনাকে এমনভাবে ট্রিক করেছে, একটা ট্র্যাপ ফেলেছে, আপনি কিন্তু এই সুপারফিশিয়াল শ্যালো কিন্তু দাগায় আসতে পারেন, বাট আদারওয়াইজ থরো বা এক্সসিভ স্টাডি ইউ ক্যান জাস্ট সিম্পলি মেনশন, আপনি জাস্ট সিম্পলি মেনশন করতে পারবেন, রাদার দেন অ্যানালাইজড, আপনি অ্যানালাইজড কোনো কিছু পাবেন না, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আসলে এভাবে আপনি যদি সলভ করেন তাহলে আমার মনে হয় যে আপনি এই স্ট্র্যাটেজিটা খুবই এফেক্টিভ। সো এইটা এভাবে কিছু সলভ করেন, এবং আমারও কিছু প্লেলিস্ট থাকবে এগুলোর উপর, সো এগুলো আপনি দেখলে আপনার জন্য ইজি হবে। এবং আমার প্রত্যেকটা স্ট্র্যাটেজিতেই আমার হচ্ছে কিছু হোমওয়ার্ক থাকে, সো আমি হচ্ছে আপনাদেরকে এখন কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, সো হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করে এই ভিডিওর কমেন্টে আপনি দেবেন, আমি দেখতে চাই যে মানে আপনারা কারা প্র্যাকটিস করেছেন এবং আপনাদেরগুলো হয়েছে কি না, আপনারা তার লজিকও দিবেন যে কেন আপনি চাচ্ছেন যে এই হোমওয়ার্কের কারেক্ট অ্যান্সার এটা। সো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক, সো এটা হচ্ছে আপনাদের একটা এইচডাব্লিউ, সো এই এইচডাব্লিউটা আপনাদের সলভ করতে হবে বাসায়, সো বাসায় সলভ করে কমেন্টে হচ্ছে এই এইচডাব্লিউর আনসারটা দেবেন, এবং কেন আপনার হচ্ছে এটার আনসার এটা আপনাকে সেটা বলতে হবে আপনি ওই স্ট্র্যাটেজি ফলো করে। এবং এটা হচ্ছে আমাদের এইচডাব্লিউ 2, সো এইচডাব্লিউ 2 হচ্ছে আমাদের এটা, সো এটাও আপনি বাসায় প্র্যাকটিস করবেন। সো এই দুইটাই হচ্ছে আপনি প্র্যাকটিস করে আপনি হচ্ছে কমেন্টে অবশ্যই আপনি এগুলোর আনসার দেবেন, হ্যাঁ। সো এভাবে প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করে দেখেন যে আপনি এই মাল্টি সিলেক্টগুলো সলভ করতে পারেন কিনা, এবং ভোকাবুলারির কোনো বিকল্প নেই, সো এগুলো পুরোটাই ভোকাবুলারি এবং স্ট্র্যাটেজি চেক। সো আমি স্ট্র্যাটেজি বললাম, ভোকাবুলারি সেট কি পড়বেন সেটা আমি আমার টিউটোরিয়ালে বলবো, আরেকটা টিউটোরিয়ালে, সো ওখান থেকে ওই সেট ভোকাবুলারিগুলো পড়া শুরু করবেন। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ।